সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের মানি প্ল্যান্ট দিয়ে আজকে শুরু করলাম। আজকে রাত থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো ওই মা এসেছিল। তো এখানে না গাছে একটু জলটা একটু কমে গিয়েছিল। তো সেই জন্য আর কি গাছে একটু জল দিয়ে নিলাম। দুটোতেই আর কি জল একটু কমে গেছিলো। তো সেই জন্য আর কি গাছে একটু জলটা দিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে আজকে কি রান্না করব, তো সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেছিলাম যে কি রান্না করব, তো হঠাৎই মা বললো যে তুই একটু খিচুড়ি কর, তাহলে একটু চালে টালে করলে তাহলে ঝামেলাটাও একটু কমবে, তো আমাদের রাতের খাবারটাও ভালো হবে। এতদিন ধরে কোনো খিচুড়ি খাওয়া হয়নি, অনেক দিন ধরেই। তো আজকে রাতে যেহেতু একটু ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা আছে, তো সেই জন্য ভাবলাম যে খিচুড়িটাই করা যাক। তো তাই সেই জন্যই প্রিপারেশন নিয়েছিলাম। ওই আর কি রাত থেকে আর কি ব্লগটা শুরু করছি, রাত 9টা বেজে। তো সেখান থেকেই আর কি ব্লগটা শুরু করছি। যে হাঁড়িতেই আর কি বসিয়ে দিয়েছি একটা সিম্পল খিচুড়ি। খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল, খেতে ভালোই লাগে। সেই সেদ্ধ খিচুড়ির মতো হালকা করে ভেজে নিয়ে চালে ডালে যেটা হয় সেটাই আর কি। তো ওই মা, মেয়ে আর কৃত্তিকা, আমার মা আর আমার মেয়ে, এই তিনজনে মিলেই আর কি আজকে রাতের খাবারটা করে নিলাম। তো তারপরের দিন মা ওই মোচাটা কেটে রেখেছিল, একটা মোচা কেটেছিলাম। তো মা বলল থাক, আমি আজকে মোচাটা কেটে দিই। তো মা মোচা কেটে রাতের বেলা ওই গুছিয়ে রেখেছিল। তো পরের দিন সকালে আমি একটু বাদাম দিয়ে আর কি মোচাটা করব। তো ভুলে গিয়েছিলাম যে ছোলা ভেজাতে, তো ছোলা ভেজানো হয়নি, তো বাদামটা দিয়েই আর কি করছি। মেয়ের এতদিন এক্সাম থাকার জন্য একদম হাতে অত সময় ছিল না, তাড়াহুড়ো ছিল, অনেক সমস্যা ছিল, রান্নাবান্না তাড়াহুড়ো ছিল, অনেক সমস্যা ছিল। তো এখন একটু সময় পেয়েছি, আর ওর পরীক্ষাটাও শেষ হয়ে গেছে আর কি। এই 4 তারিখ আজকে বুধবারই আর কি পরীক্ষাটা শেষ হয়েছে। আর এদিকে আমার ব্লগটা হচ্ছে 1 দিন 2 দিন 3 দিনের ব্লগ আর কি। 3 দিন না হয়তো 2 দিন, আমি ঠিক মনে করতে পারছি না। হয়তো ওই 3 দিনের ভিডিও আমি রেখে দিয়েছিলাম, সেটাই আর কি করলাম। তো ভিডিও দিতে পারছিলাম না, কাজই থাকে। বাচ্চা জানো তো, বাচ্চার কত কাজকর্ম থেকে যায়। ও এখনও নিজে হাতে খেতে পারে না। আমি ওকে এত বুঝেছি যে নিজের কাজ নিজে করতে শেখো। আমাদের ছোটোবেলাটা কেটেছে অনেক মজায় কেটেছে, অনেক খেলাধুলো করতাম। যেদিন ছুটির দিন ছিল, শনিবার রবিবার যেদিন স্কুল ছুটি থাকতো, সেদিন বাড়িতেও আসতাম না। ছোট মন, সবার সাথে খেলাধুলো করতাম। তো এখন কি হয়েছে, আমার মেয়েকে দিয়েই বলছি আমি, যে আমার মেয়ে এখন দেখো এই যে ঘরে বন্দি আছে, একটা ফোন দেখছে, কারোর সাথে বাইরে বেরোচ্ছে না, বেরোতে চায়ও না। তো ওর এই ছোটবেলাটা একদম কিরকম যেন কেটে গেল। কিন্তু আমাদের সেই ছোটবেলাটায় ছোটবেলায় ছেলেবেলায় যেটা ছিল, সবার সাথে ঘোরা ফেরা, মেশা, খেলাধুলো করা, সেটা এখনকার বাচ্চাদের মধ্যে হয়তো নেই। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো মাঠ নেই বা খেলার কোনো সঙ্গী নেই, কিছুই নেই। কিন্তু আমাদের সেই ছেলেবেলাটা মাঠে বনে এখানে ওখানে ছুটে বেড়ানো, অনেক কিছু করেছি। তো অনেক সঙ্গী সাথী ছিল, এই আর কি। আর এখনও আমি না, আমার যে বান্ধবী আছে, আমার মেয়ে যে স্কুলের একটা গ্রুপ আছে, সেখানে আমার অনেক বান্ধবী আছে, প্রায় 6 থেকে 7, প্রায় 8-9 জন মতো। আমরা সব সময় একসাথেই ঘুরি, খুব মজা করি, হই হুল্লোড় করি। হয়তো আমার মেয়ে অনেকগুলোই আর কি বন্ধু পেয়ে যায়, বান্ধবী পেয়ে যায়, তখন ও খুব খেলা করে। কিন্তু আমাদের মতো যে ছেলেবেলাটা ছিল, সেটা এখন এরা কমই পায় না বললেই চলে। তো এদিকে গল্প করতে করতে আমার রান্না, তারপরে এদিকে একটু কাপড় ধুয়েছিলাম, সেখানে অনেক জামা কাপড় ছিল, হাতেই ধুয়েছে আর কি, মেশিনে দেওয়া হয়নি। আর মেশিনে শুধু দিয়েছি একটা চাদর ছিল, বেডশিট, তো সেটাই শুধু মেশিনে দিয়েছি, ওটা কাচতে একটু কষ্ট হয় বলে। তো এই কফি খেয়ে নেবো, তারপর আবার রান্না করব। রান্না এখন ইদানিং একটু মাছটা কমই খাচ্ছি। সকাল থেকে যে রান্না বান্না কাজ কর্ম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাতের কাজ, সকালের কাজ, দুদিন হয়তো দুপুরের কাজও শেয়ার করছি। তো শীতের বেলায় এই কাজের মধ্য দিয়েই আর কি তোমাদের সাথে আমি গল্পও করছি, আবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওর কাজগুলো আমার হয়ে যাচ্ছে। তো A to Z সব কাজ করে ফেলছি। আর গৃহিণীদের তো কাজ থেকেই থাকে, সেটা আমার বলে বা অন্য কারোর বলে নয়।
এই পর্যন্ত। যদি ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি কোনো একটা জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আমিও তোমাদের পাশে আছি। আর একটা কথা বলছি, যেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। এই রুমটায় আসা হচ্ছিল না, তার কারণটা হচ্ছে কৃত্তিকার এক্সাম চলছিল, তো সেই জন্য তো আজকে ভাবলাম যে ক্লিন করে নিই। ওই বিকেল 4টের মতো, তো এই ঘরটা আর কি খোলা হয় না, তো বন্ধ অবস্থায় থাকে, তাই জন্য ধুলোটাও একটু কম এসছে। তো ওই বন্ধ অবস্থায় আর কি আমি ক্লিনটা করছি, আর দরজা জানলা আর খুললাম না। তো এখানে যা ছিল সব, সোফা, তারপরে আলমারি যা ছিল, সেন্টার টেবিল যা ছিল সবে আর কি সুন্দর করে একটু ক্লিন করে নেব। লাস্টে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাইরে আর কি চলে যাব। তো ওই যে মোটামুটি কাজটা আমার ক্লিন হয়ে গেছে। ওই যে আমার মেয়েও একটু চলে এসছে, যে কি করছে মা, ও আমি যদি ঘুমোই তা ঘুমোবে, আমি যদি না ঘুমোই তাহলে ও ঘুমোতে চায় না। তো চলো, মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজে এগিয়ে গেল। আর এই পর্যন্ত যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। আর যারা যারা কমেন্ট করছো, ভিডিওতে সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখো, মোটামুটি আমার এই ঘরটা ক্লিন হয়ে গেছে। তো যাবো আবার ওই রাত 9টার দিকে। 9টাতে হচ্ছে ওই মা আছে বলে আবার একটু রান্না বান্না করতে হবে। আর তো একার জন্য হলে করতাম না, মা এসছে তো সেই জন্য তো করতে হবে, কোনো অসুবিধা নেই। মা আসলে আমার এমনিতেও কোনো একটা অসুবিধা হয় না, মা অনেকটাই হেল্প করে। আমি ভিডিওতে কারো কমেন্ট পড়ছি না, কিন্তু সকলকে অনেক ভালোবাসা। আর একটা কমেন্ট আমার খুবই ভালো লেগেছে, সেটা আমি বলছি। উমাইয়া বেবেইয়া বলে এক দিদিভাই আছেন, লিখেছেন, আমি যদিও মুসলিম ধর্মে, তবুও তোমার এত সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মন থেকে পুজো দেওয়াটাই দেখতে ভালোই লাগলো। আর দিদিভাই, তোমাকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে দিদিভাই পাশে থেকো। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা। তো এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এমনিতেও ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমিও আবার অন্য একটি ব্লগ, সেইভাবে ভালো একটি ব্লগ আনতে পারি। তোমরা যদি পাশে থাকো তাহলে আমিও ভালো ভালো ব্লগ আনতে পারি। তো আজকের মতো এইখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।